প্রতিটা মানুষেরই কিছু না কিছু শখ থাকে, আর শখটা যখন পূরণ হয় তখন কিন্তু মনে একটা অন্যরকম আনন্দ লাগে, ভালো লাগা কাজ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি দিয়া। তোমরা যারা যারা যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই আমাকে ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবে। আজকে আমরা ফুল ফ্যামিলি চলে যাই ঢাকাতে। প্রথমেই যাই ঢাকার পল্টনে। অ্যাকচুয়ালি আমার রুমের জন্য, আমার ভাইয়ের রুমের জন্য কিছু ফার্নিচার এক্সচেঞ্জের দরকার ছিল, তাই আমরা ফার্নিচার দেখতে চলে যাই। প্রথমেই পল্টনে যাই, কিন্তু পল্টনের কোনো ফার্নিচারই আমাদের পছন্দ হচ্ছিল না, তাই আমরা সেখানে আর বেশিক্ষণ ওয়েট না করে বের হয়ে আসি। এরপর আব্বু আম্মু চা খাচ্ছিল আর আমরা একটা বনরুটি নিয়ে নেই। আমরা একটু হালকা পাতলা খাচ্ছিলাম যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আমরা অ্যাকচুয়ালি বিকেলবেলা ঢাকা যাই, কারণ সকালবেলা অনেক রোদ থাকে, এই রোদের মধ্যে ঘোরাঘুরি করা পসিবল না। আবার আম্মুর থাকে প্রেশার, তো আরো আগেই পসিবল না। আর আমরা যখন যাই তখন একটু পরে আবার বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর আমরা চলে যাই গুলশানে। পল্টনে যাওয়ার পর মনটাই খারাপ হয়ে গিয়েছিল, কারণ এত দূরে এসেছি অথচ কোনো ফার্নিচারই পছন্দ হচ্ছিল না। কিন্তু যখন গুলশানে গেলাম তখন দেখলাম সব ফার্নিচারই অনেক বেশি পছন্দনীয়, আমার সব কিছু অনেক পছন্দ হচ্ছিল। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে আমার খুবই একটা শখ ছিল আমি একটা মন মতো ভ্যানিটি কিনবো, আমার ভ্যানিটিটাকে আমি এক্সচেঞ্জ করব। তাই অ্যাকচুয়ালি আমি আমার জন্য ভ্যানিটি দেখছিলাম, আর আমার ভাই আলমিরা দেখছিল, আর আম্মু চেয়ার টেবিল অনেক কিছুই দেখছিল, কারণ যে যার শখের জিনিস দেখছিল। আমি অনেক ঘুরে ঘুরে একটা ভ্যানিটি বাছাই করি যেটা কিনা আমি সুন্দর মতো আমার চুড়ি রাখতে পারবো, আমার মেকআপ বক্স, স্কিন কেয়ার প্রোডাক্ট, এভরিথিং আমি সেট বাই সেট রাখতে পারবো, অ্যান্ড সেটা দেখাও যাবে। প্লাস আমি একটা লাইটিং সিস্টেম ভ্যানিটি কিনতে চাচ্ছিলাম। আমি যে ভ্যানিটিটা কিনেছি সেটা অবশ্যই আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। গুলশানে যাওয়ার পর প্রায় সবগুলো দোকানের ফার্নিচারই পছন্দ হচ্ছিল, বাট একটা স্পেসিফিক দোকানে গিয়ে আমাদের আলমিরা, ভ্যানিটি, রকিং চেয়ার, টেবিল চেয়ার এভরিথিং পছন্দ হয়ে যায়। অ্যাকচুয়ালি ওইটার কালেকশন অনেক সুন্দর ছিল, আর সেটার মধ্যে অনেক বড় একটা শোরুম ছিল। তাই আমরা একই শপ থেকে সব কিছু অর্ডার করি, সব ফার্নিচার। অ্যান্ড এত বড় একটা অ্যামাউন্টের ফার্নিচার অর্ডার করার পর তারা আমাদের কিছু স্পেশাল ট্রিটমেন্ট দেয় কোক চায়ের মাধ্যমে। অ্যান্ড ফাইনালি আমাদের মালগুলো উঠাচ্ছিল পিক আপ ভ্যানের মধ্যে, সব সেট বাই সেট। আর তাদেরই মালগুলো উঠাতে দিয়ে সেটা আমরা আবার এসে পড়ি। রেদওয়ান পিক আপ ভ্যানের সাথে আসছিল আর আমরা বাসায় এসে পড়ি। আমাদের রুমের জন্য কি কি ফার্নিচার আমরা নিলাম, আমার ভ্যানিটিটা কিরকম দেখতে, সব তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আর আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।